বন্ধুরা, জমিয়ে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু চপ পকোড়া দারুণ জমে যায়। তো আমি ঝটপট কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে আর সর্ষের তেল দিয়ে দিলাম। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি মোটামুটি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এটা কিন্তু মোচার চপ, আর মোচার চপ সন্ধেবেলা মুড়ির সাথে কিংবা চায়ের সাথে একদম জমে যাবে। তো এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি আর হালকা করে গ্যাসে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ জানেন তো, পেঁয়াজে কিন্তু লবণ দিলেই খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। যদি খুব তাড়াতাড়ি আমাদের এইসব খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তাহলে পেঁয়াজ দিয়েই কিন্তু লবণ দিয়ে দেবেন। তো পেঁয়াজটা হালকা রং ধরতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দেবো তার সাথে সাথে আদা বাটা। এবং আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই চপটা যে কী ভালো লাগে, আমি জানি আপনারা মোচার চপ খেতে প্রত্যেকেই ভালোবাসেন আমার মতো। এবারে মশলায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সাথে সাথে চলে গেল লঙ্কার গুঁড়ো। এবারে ধনে গুঁড়ো, তার সাথে চলে এলো জিরে গুঁড়ো। এবারে আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে আর কি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু কষিয়ে নেওয়া। আর মোচাটা কিন্তু মোটামুটি মিহি করেই কুচিয়ে নিয়েছি এবং নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ মোচাটা এর মধ্যে দিয়ে বেশ জমিয়েও নাড়াচাড়া করতে হবে। আর একটা আলু সিদ্ধ দিচ্ছি। আলুটা কিন্তু কখনোই মোচার থেকে যেন বেশি না হয়। একটা আলু দিয়েছি আমি, এতেই কিন্তু হয়ে যাবে, আর বেশি আলু দেওয়ার দরকার নেই। এবারে আলুটা দেওয়ার পরও খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর লবণ কিন্তু আমি অনেকটাই দিয়েছিলাম, সেই জন্য আর দিলাম না। এখানে ভাজা মশলা মানেই জানেন, মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ সব কিছু দিয়ে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। যে কোনো চপেতে কিন্তু এই ভাজা মশলাটা একদম জমে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ময়দার গুঁড়ো, যাতে পুরটা বেশ শক্তপোক্ত হয়। মানে ওই যে দোকানের মতো হাতে আর কি চেপে চেপে গোল করা হয় না, ওটা করতে কিন্তু সুবিধা হবে। আর এখানে বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি বেসন, আর মচমচে হওয়ার জন্য অবশ্যই কিন্তু চালের গুঁড়োটা দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি লবণ, আর দেব সর্ষের তেল। হ্যাঁ, অবশ্যই খাবার সোডাটা কিন্তু দিতে ভুলবেন না। আর জল দিয়ে ব্যাটারটা না ঘন না পাতলা বানিয়ে নেবেন। একেবারে ঘন করলেও কিন্তু ভাল লাগবে না। আর এবারে থালাতে আমি একটু বেসন ছড়িয়ে নিয়েছি। এই যে হাতে চেপে চেপে আমি গোল গোল করবো না চপের আকারে, যাতে তোলার সময় থালার সাথে জড়িয়ে না যায়। দেখুন বেশ সুন্দর হয়েছে না? তবে একেবারে কিন্তু পাতার মতো করে ফেলবেন না, মোটামুটি মানে একটু যেন মোটা মতো থাকে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে ব্যাটারটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে বেশ বেসনের গোলায় চুবিয়ে আর কড়ার মধ্যে যে সাদা তেলটা গরম হয়ে আছে তাতে ঝপাঝপ ছেড়ে দিতে হবে। আর বৃষ্টির দিন এরকম মোচার চপ। আর হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু এখানে না বললেও আপনারাও কিন্তু বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে, দারুণ মচমচে হয়েছে। আর বিকেলে একদম জমে